আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে অনিবন্ধিত ৬৯,০০০ বাংলাদেশি পাসপোর্ট নবায়নের অনুরোধ সৌদি রাষ্ট্রদূতের। প্রতারকের খপ্পরে সৌদি গিয়ে বিপদে প্রবাসী, বাড়িতে স্ত্রী সন্তানের কান্নার রোল। সৌদির পাহাড় ঘেরা গ্রাম রিজাল আলমা, ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের। সৌদিতে পর্দা উঠল রেড সি ফেস্টিভ্যালের, অংশ নিচ্ছে বাংলাদেশও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯,০০০ অনিবন্ধিত বাংলাদেশির পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। বুধবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকারে সৌদি রাষ্ট্রদূত এই অনুরোধ জানান। রাষ্ট্রদূত আল দুহাইলান অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে এই সরকার সক্ষম হবে। সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের যে কোনো প্রয়োজনে সৌদি আরব পাশে থাকবে। রাষ্ট্রদূত বলেন, বর্তমানে প্রায় ৩.২ মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কাজ করছেন। অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তারা বছরে $5 বিলিয়ন এবং আনঅফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আরও $5 বিলিয়ন রেমিট্যান্স পাঠান। সৌদি আরবে বসবাসরত ৬৯,০০০ অনিবন্ধিত ব্যক্তির পাসপোর্ট নবায়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য উপদেষ্টাকে অনুরোধ করেন রাষ্ট্রদূত। জবাবে সৌদি প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নের কার্যক্রম দ্রুত গতিতে সম্পন্ন করার বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা পাওয়া গেলে সৌদি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করা হবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দালালের মাধ্যমে সৌদি গিয়ে রুবেল মিয়া নামে এক প্রবাসী প্রতারণার শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে সৌদিতে বেকার থাকা রুবেল আকামা না থাকায় কোম্পানির মামলায় পড়েছেন। এ পরিস্থিতিতে বাড়িতে খেয়ে না খেয়ে দিন কাটছে তার পরিবারের সদস্যদের। অনুসন্ধানের পর একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে, প্রবাসী রুবেল মিয়ার মা ও স্ত্রী সন্তান আহাজারিতেই দিন কাটাচ্ছেন। এ বিষয়ে সম্প্রতি থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ করেছেন বলে জানান প্রবাসী রুবেলের স্ত্রী মিনারা বেগম। অভিযোগ সূত্রে জানা গেছে, ১.৫ বছর আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রেজাউল শেখ নিজ গ্রামের রুবেলকে সৌদি যাওয়ার প্রলোভন দেখান। এক পর্যায়ে রুবেল মিয়া ধার দেনা করে রেজাউল শেখকে ৪ লাখ টাকা দেন। এরপর প্রাথমিক প্রক্রিয়া শেষে রেজাউল শেখ তার সৌদি প্রবাসী সম্বন্ধী কামাল মিয়ার কাছে পাঠান। আকামা ছাড়াই সেখানে গিয়ে কর্মহীন হয়ে পড়েন রুবেল। এরপর জীবিকার তাগিদে বিভিন্ন কৌশলে একাধিক কোম্পানি কাজ নিয়েও তা স্থায়ী হয়নি। উল্টো রেজাউল শেখ ও কামাল মিয়ার কারসাজিতে একটি কোম্পানির মামলায় পড়েন রুবেল মিয়া। এসব ঘটনার শিকার হয়ে সৌদিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে রুবেল মিয়া সহ তার স্ত্রীর সন্তানরা চরম দুশ্চিন্তায় পড়েছেন বলে জানা গেছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। চারপাশে পাহাড় আর সবুজ গাছপালার মাঝখানে একটি গ্রাম প্রায় ৭০০ বছর ধরে দাঁড়িয়ে আছে। পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হওয়া বাড়িগুলো পাথর, ইট ও মাটি দিয়ে তৈরি। সেসব বাড়ির দেয়ালে স্থানীয় নারীদের আঁকা রঙিন নকশা। প্রায় ২০০ বছর ধরে সেখানকার ঐতিহ্যের সঙ্গে মিশে গেছে এসব শিল্পকর্ম। সৌদি আরবের আসির অঞ্চলের এই গ্রামের নাম রিজাল আলমা। এটি ২০১০ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় জায়গা করে নেয়। সৌদি আরবের অন্যান্য এলাকার চেয়ে আসির অঞ্চলের চেহারা অনেকটাই ভিন্ন। এখানে মরুভূমির সাদামাটা দৃশ্যের বদলে সবকিছু রঙিন। পুরুষের মাথায় পাগড়ি বা টুপির বদলে ফুলের মালা। এই সবুজ আর রঙিন আসির অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় গ্রাম রিজাল আলমা। একসময় এই গ্রাম ছিল পাহাড়ের চূড়ায়। সেখানে পৌঁছাতে ব্যবহার করা হতো দড়ির সেতু। এই কঠিন পরিবেশ এবং সীমিত সম্পদের কারণে সেখানে বসবাস করার মানুষের সংখ্যাও ছিল সীমিত।
সেই সব মানুষ নিজেরা গড়ে তুলেছিল এক অভিনব সংস্কৃতি, যা আরবের মূল সংস্কৃতি থেকে অনেকটাই আলাদা। রিজাল আলমা গ্রামটি বর্তমানে সৌদি আরবের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। গ্রামটিতে দেখা মিলবে তাদের ঐতিহ্যবাহী নাচ, আলোকচিত্র প্রদর্শনী এবং স্থানীয় হস্তশিল্পের বাজার। At the third edition of the Red Sea International Film Festival. চলচ্চিত্রের ক্ষেত্রে সৌদির সবচেয়ে বড় আয়োজন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। 5 ডিসেম্বর থেকে জেদ্দায় শুরু হচ্ছে উৎসবের চতুর্থ আসর। 10 দিনের এই উৎসবে সৌদি আরব ছাড়াও অংশ নিচ্ছে বিভিন্ন দেশের সিনেমা। এবারে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছে বাংলাদেশের একটি সিনেমা। মাকসুদ হোসেন পরিচালিত সাবা জায়গা পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। মিশরের নির্মাতা করিম সেনাভির দ্য টেল অব দাইস ফ্যামিলি দিয়ে শুরু হবে এবারে রেড সি উৎসব। সৌদি ও মিশরের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে সিনেমাটি। উৎসবের সমাপনী সিনেমা হিসেবে রয়েছে ব্রিটিশ পপ গায়ক রবি উইলিয়ামসের বায়োপিক বেটার ম্যান। মাইকেল গ্রেসি নির্মিত এই সিনেমা দিয়ে 14 ডিসেম্বর শেষ হবে এবারে রেড সি উৎসব। প্রতি বছর এই উৎসবে বলিউডের একাধিক তারকা হাজির থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। থাকছেন হলিউডের একাধিক অভিনয় শিল্পী ও পরিচালক। উৎসবের শুরুর দিনের সম্মাননা দেওয়া হচ্ছে আমির খান ও এমিলি ব্লান্টকে। উদ্বোধনী আয়োজন ছাড়াও পৃথক 2 আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন তারা। সিনেমা প্রদর্শনী, তারকাদের আলোচনা অনুষ্ঠান ছাড়াও রেড সি উৎসবের আরেক আকর্ষণ রেড সি শৌক। নির্মাতারা তাদের প্রজেক্ট উপস্থাপন করেন এই ফিল্ম মার্কেটে। নির্বাচিত প্রজেক্টগুলোকে দেওয়া হয় অনুদান। এতে এবার 32টি দেশ থেকে প্রায় 150 পরিচালক পরিবেশকরা অংশ নেবেন বলে জানা গেছে। Film Festival. দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে অনিবন্ধিত 69,000 বাংলাদেশি পাসপোর্ট নবায়নের অনুরোধ সৌদি রাষ্ট্রদূতের। প্রতারকের খপ্পরে সৌদি গিয়ে বিপদে প্রবাসী, বাড়িতে স্ত্রী সন্তানের কান্নার রোল। সৌদির পাহাড় ঘেরা গ্রাম রিজাল আলমা, ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের। সৌদিতে পর্দা উঠল রেড সি ফেস্টিভ্যালের, অংশ নিচ্ছে বাংলাদেশও। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।